আর এক পার্টি তো আছে কতক্ষণে তফসিল ঘোষণা দিব, যেরকম রোজাদারে আসরের হওয়ার শুধু মসজিদের মাইকের দিকে চকিনের বাদ দিকে খেয়াল করে, কতক্ষণে মাগরিবের আজান দিব। একদল পানির দাঁত ব্রাশ করতে আছে, তফসিল ঘোষণা করবো, নির্বাচন দিলে চাঁদাবাজি শুরু করে দিব। হাতে একসাথে কি করব, সেহারি ইস্তারিয়া সেহারি করে ফেললে বলেছে, ইফতার খাইয়ে সেহারি খাই লিব লগে লগে, কিনলে জানেননি। অর্থাৎ যদি সেহারি ব্যান রাখছে ন হয়, এরকম সিটিং রোজাদার আমাদের এই এলাকা নাই রে। শুধু বাংলাদেশে চাঁদাবাজি 5 আগস্টের পর 2-3 দিন বন্ধ আছিল, আর না চলতে আছে। চন্দ্রগঞ্জ বাজারও চলে না চাঁদাবাজিকে, চলেনি? চলছে, শুধু নাম পাল্টেছে, খেলা সমান, আর্জেন্টিনা ব্রাজিল বল ইগে, শুধু জার্সি পরিবর্তন হয়েছে, নম্বরও ঠিক আছে। 10 নম্বরে নেইমার, 10 নম্বরে হজরতুল আল্লাম লিল কুররাতুল কদম মেসি, ঠিক না? খেলা সমান, মুনাজাত দল আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা ইন্না নাউযু বিকা মিনাল নির্বাচন। ডক্টর ইউনূসকে আল্লাহ নেখায়াত দেখ, আমার হয়তো আমি তারে দিয়ে দিছি, আল্লাহ তারে বাঁচাক। লোক পাইবি রে, ওনার মতো লোক আর পাবি না। এটা তোদেরকে আল্লাহ গিফট করছে। রিজার্ভে হাত না দিয়ে $5 বিলিয়ন 3 বছরে 3 মাসের ঋণ সূর্যে। আমিন ক। প্রিয় বন্ধুরা, কেন বললাম, এক একটা মাহফিলের অনুমতি নিতে নিতে কত জায়গা জানার লাগবে অনুমতির লাই। 3য় বিশ্বযুদ্ধ ইজ কামিং, গজওয়ায়ে হিন্দুস্তান ইজ কামিং। যতদিন বেঁচে থাকবো বাংলার জমিনে আর কোন তাফসীর মাহফিলের জন্য আমরা অনুমতির জন্য যাব না। তোমরা সজাগ থাকো। আর পোস্টারে বাংলাদেশে যত বড় অতিথি হোক, ওলামায়ে কেরামের আগে তার নাম দিবা না। আমাকে উমক বেড়া, উমক নেতা, মন্ত্রী, থুবে না, নিচে বলবি এতের নাম কোথায়? 16 বছর যা করেছে আমাদের সাথে, আমরা সহি মানহাজে আলা নবুয়া কথা বলতে পারি নাই। কথা ঠিক কিনা? তোমরা রাজি আছো কিনা? যতদিন বাঁচবো থানাতে, ডিস্ট্রিক্টে আর কোনো পারমিশনের জন্য আমরা যাব না। হয় প্রাণ দিয়ে দিব, নতুবা আমরা মাহফিল করেই ছাড়বো। কথা ঠিক কিনা? মাহফিল আর বন্ধ হবে না ইনশাল্লাহ। ডক্টর ইউনূস, আল্লাহ তাকে নেখায়াত দেখ, তিনি সবকিছু সুন্দর চালাচ্ছেন। ইস্তার বাহিনী পাগল হয়ে গেছে, ওই কল্লা শুরু হয়ে গেছে। দুগার নামের লগে 10-15 কল্লা লটকানি শুরু করছে, হাজির ভাড়া আরো কর্ণ কিতা চন্দ্রগুঞ্জ বেশে আছে, মিশে আছে, আসো মিশে এদি সবুজা সাগরকে আকাশা জেন্টা মেন্টা রেন্টা সেন্টা, ঠিক কিনা? কি শুরু করছো? ঘটনা কি? মূর্তি পূজা শুরু করছো কেন? ওই আবু তালিব বেল্লানি স্যান্ডেল পিন্দাইব, স্যান্ডেল, ঠিক কিনা? এই বছরিয়ার সরকার এই সে 71 থেকে এই 24 সাল পর্যন্ত মানুষের কষ্ট দিছে, সিরিয়া জর্জরিত করিয়ে এলেছে। ফলাটা কয় বেলে বাংলাদেশ বেলে সিরিয়ার মতো হইব, সিরিয়া বাংলাদেশের মতো হয়ে গেছে, ঠিক কিনা? কাতার স্টেডিয়ামে তকবীরের লগে হেতারা আর বল মারতে পারে না, জয় হয়ে গেছে বাংলাদেশ। আমিন ক। কোরআন বেগুন আল্লাহরে কো সুবহানাল্লাহ, আল্লাহ থ্যাংক ইউ, আল্লাহ থ্যাংক ইউ। এ বিজয়, এ তাকবীর আর নিচে নামবে না, এই নালে কিয়ামত আসবে ইনশাআল্লাহ। কোন আমিন। মাহদী আলাইহিস সালাম আসছেন, বেশি দেরি নয়, হয়তো পরমাণু হামলা দিয়ে বিশ্বটা 300-400 বছর লকডাউনে রাখবে, মানুষ শেষ করবে। তবে এই অল্প সময় আমরা ইমান হারা হব না, ইমানকে আমরা পাহারা দেব ইনশাআল্লাহ। রাজি আছি তো মুসলমান? আল্লাহ আমার কলিজার টুকরাদেরকে তুমি ইমানের সহিত কবুল করো আল্লাহ। আপনার যদি ইমান না থাকে, নবীর আব্বা হন, লাভ হইবনি। আজরগা ডাকাই তো ইব্রাহিম খলিলুল্লাহর আব্বা ছিল, লাভ হয়েছেনি। তারপরে অজ্ঞা সন্ত্রাসী ওলা আছে হাজির ফাড়া, নূহ আলাইহিস সালামের বলা কেনান্না, তার নাম তার কেনান্না ডাকাত। কি ডাকাত?
একান্না সন্ত্রাসী রে নূহ আলাইহিস সালাম কয় তুফান আইছে আর হুতরে ওডসরে আব্বা টলারও ওট এসটি খিজির মজুসদ্দি থেকে বরিশাল যাইব ওট আব্বা ওট ইয়া বুনাইয়ারু কাম্মানা ওয়ালা তাকুম মাল কাফিরিন কাফেরগর লগে থাচ্ছা মাফিয়া পার্টি করিচ্ছা দাই যাইব গইড়ি আব্বার লগে আয় ওলা কয় সাআউই ইলা জাবালি ইয়াসিমুনি মিনাল মাই ও আব্বা তুফান আইলে বিশ্ব ডুবি যাইতে লাগলে আমি পাহাড়ে উড়ে যাইও যেরকম অনেকে আফার খুব খোদার মতো জানে আফা জীবনও পরাজিত হইতো ন আই আফার লগে হিয়ানো যাই সীমান আমার কথা ঠিক কিনা নূহ আলাইহিস সালাম কলা সিমাল ইয়াউমা মিন আমরিল্লাহ আল্লাহ রাজা আইলে বশর আল আসাদ যত বড় আফা টাফা আছে ফেরাউন্না নমরুজ্জা আছে কোনো সিটিং ব্যস্ত ন বারে বারে উতেরে বলায় হরানরে উতেরলায় আব্বারে আল্লাহর লগে আর খাতির আছে আই জানি মারিয়ে লাইব আল্লাহ ডাইরেক্ট মাইন্ড করছে ফোনটা ধরিয়ে কয় নো নো কি শুরু করলে হ্যালো জি আল্লাহ হ্যালো নবুয়তি কাটিলেই বলারে এভাবে বলাও কেন বলার তো ইমান নাই আল্লাহ হরানরে হরান পড়ে লাইসা বিনা হালিক এই ফোলা আপনার আহাল ন এই ফোলা কি এর ফোলা মোমেন্ট ছাড়া কারোর সাথে আমাদের মহব্বত রাখার কোনো দরকার আপন মান হেলেটের ভাই যদি একামতে দিনের বিরোধিতা করে এতে আর ভাই নো আমার ভাই হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার ভাই সালমান ফার্সি আমার ভাই হাফিজ ইসমাইল হানিয়া আমার ভাই ডক্টর মুর্শি আমার ভাই ইয়াহিয়া সিনওয়ার কথা ঠিক না হেতে কি এর ভাই আর ডাকাত হেতে কেন্দ্র দখল করে একামতে দিনের অতন্ত্র প্রহরীদেরকে মারে পুলিশের ফোন করে মামলা ঢুকায় ঠিক না আল্লাহ কো লাইসা বিনা হালি লূত আলাইহিস সালামের শানে আল্লাহ কথা কইছে বললাই হরানরে সুন্দরী বললাই কব আইও না কহিতে সন্ত্রাসী করলকে আত্রায় আল্লাহ কি রিম আল্লাহ কো গাটি বান্ধ হজর এবার আগে রাস্তা মাফ রাস্তা আর ফজর পিছের দিকে চাইও না লা তানজুর ইলা খালফিক পিছে তাকাইবা না দৌড়াও কারে কয় লূত আলাইহিস সালামের কইটা ইডেন সাগর বানা লাইব জিব্রাইল আমিন এটার উল্টা লাইব লই যার কই লিখছি ভাগো বদ্দিকে সা আইও না আল্লাহ কো লাইসা মিনা হালিক পৃথিবীতে একামতে দিনের অতন্ত্র প্রহরী ছাড়া অন্য কারোর সাথে শুধু দুনিয়াবি সম্পর্ক রুহানি আধ্যাত্মিক কোনো সম্পর্ক তাদের সাথে আমাদের নাই মুহাম্মদুর রাসূলুল্লাহ আশিদ্দাউ আলাল কুফার ওয়া রুহামাউ বাইনাহুম কথা ঠিক কি না তাইলে ঈমান ছাড়া নবীর হলা নবীর আব্বা হইলে লাভ আসেনি ভাই সাহেব লাভ আসেনি তাহলে সব কিছু আগে কাকে সেভ করতে হবে ঈমানকে কাকে সব সময় আল্লাহরে একটা ফোন দিবেন বারেলাহি ও বারেলাহি আপনি মোহাব্বত করি দয়া করে আমার ঈমানের সহিত কবুল করিয়েন আল্লাহ আপনি সব কিছু চলে যায় যাক জান চলে যায় যাক মান চলে যায় যাক মাল চলে যায় যাক আমার ঈমান যাতে তাজা থাকে আল্লাহ ঈমান হারা যে সর্বহারা সে রে আল্লাহ প্রিয় বন্ধুরা এই ঈমান ভঙ্গের কারণ 10টা কুফরি করা শিরক করা নিফাকি মুনাফিক আর কি নবীর ক্লাসেও এরকম 313 আসিল মুসল্লি এই দাঁড়িয়াতের আজ্ঞাতারে নবীর হিসেবে খাড়ায় আননে আল্লাহু আকবার গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালা দাল্লিন নবীর হিসে কার হিসে নবীরে ভাত খাওয়া দাওয়াত দি মসজিদে নববীর বেতন দেয় আস্তা ডাকাত আব্দুল্লাহ ইবনে উবাই আর নবীরে জব করিবার লাই হাতে সন্ত্রাসী গল লাগে আতলই আবু জাইল্লা ফাঁড়ারে ইয়ানা আত করছে ওহুদের জমিনে নবীর কালাসে যদি 313 গান নবীর ওয়াজ হত্তি দিন শুনে নবীর হিসুন ওয়াজ হরিয়ে ইচ্ছে সিটিং যদি 313 গা থায় তাহলে হাজিরহাটে 7000 লোকের ভিতরে কোগা সিটিং আছে ঐকিক নিয়মে লেফট হ্যান্ড সাইড এন্ড রাইট হ্যান্ড সাইড শুড অর প্রুভড করুনস ঠিক না
কত হাজার হাজার কত পাজার পাজার সেটিং আমাদের হাজির পাড়া আছে, ঠিক না? আল্লাহওয়ালা অল্প কিছু লোক পাইবা। তাহলে আফসারি সাহেবের মাহফিল তো হাজার হাজার লোকে তো 20 গা মোবাইল চোর থাকা অসম্ভব নয়। তারপর 2টা হুন্ডা চুরি হওয়া অসুবিধা নয়, একটা সিএমসি চুরি হওয়া হ্যাঁ অসুবিধা নাই। নবীর ক্লাসে রহমতুল্লিল আলামিনের লেকচার শুনিয়াও হাতে মুনাফেক। এই মুনাফেকের বৈশিষ্ট্য 28টা খাচ্ছত, 28টা মেডিসিন থাকলে এতের ভিতরে সিগন্যাল দেখলে মনে করবি এতে মুনাফেক। মোমেনের বৈশিষ্ট্য 18টা, 18টা কাজ যখন দেখবেন মনে করবেন এতে মোমেন। আর মুনাফেকির ক্যান্সার দৌড়াইতে হইলে 11 কোম্পানির ওষুধ খেতে হইব, 11টা কাজ করলে মুনাফিকি দূর হইব। ফরি আমিন। তো ওই যে ইমান ভঙ্গের 10টা কারণ কই নেফাকি আল্লাহ বান্দার মাঝে উসিলা সাব্যস্ত করা মাধ্যম ইমান ভঙ্গ হয়ে যাব। কাফির ও মুশরিকদের পথভ্রষ্টতার ব্যাপারে সন্দেহ পোষণ করা। 6 রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ ব্যতীত অন্য ব্যক্তির আদর্শকে শ্রেষ্ঠ মনে করা। ওই হাজির পা মিছিল দেয়, ও মগর সৈনিক হ্যান্ডেল মারো, এরকম সিটিং আমাদের হাজির পার নাই রে। আরো কতিত্ব আদর্শ হাতে বিড়ি খোর আব্বা, এতের আব্বাই বিড়ি টানে, কত মোড়া গেড়ি হাতের আব্বার, ঠিক কিনা? তার বংশ তো একটা ভালো লোক আইয়ে না, সবটি বাটফার সিটার লুচ্ছা খুনি, ঠিক কিনা? আমাদের 40 কোটি মানুষের রিজিকও বাড়ি দিছে, 62 বিলিয়ন ডলার ফাসার এক ফোলা মাগো ইচ্ছা হোলা সাইরাস গইলে সাচ্চে পৃথিবী শেষ হয়ে যেত, ঠিক কিনা? আদর্শ শ্রেষ্ঠ মনে করবেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের। 7 ইসলামের কোন বিধানকে অপছন্দ করা। হুজুর আপনারা এমনি কর, এমনি কি দেশ চলবনি? আল্লাহ কইছে ভালো গেলে বিয়ে করাও, আর হাতে আইন করে দিয়েছে আল্লাহরে এমনি থুতু মেলা। থো আল্লাহ ওই হোলারা 22 বছর আল্লাহ তুই কি এর বালেক 22 হোলার গো বিয়া 22 ক বছর? আর আল্লাহরে ফোন করে দে আল্লাহ 18। এটি সব ইহুদির গত টিহা খায়, এই সমস্ত আইন সংসদে পাস করে। ইহুদিরা শিশু দর্শন শুরু করে দিছে, প্রি সেক্স। আর আমার আল্লাহ কইছে ভালো গেলে বিয়া দাও, এখন আইনের ভিত্তিতে আঙ্গুরে হালা দিছে, ঠিক কিনা? দেখছেন এই আল্লাহর কোন বিধানকে উপহাস করলে ইমান ফানসার, ইমান পৃথিবী যেদূরে চলে চলক, ন যায় খাড়াই থাক, কিন্তু গেয়ার লাগাইবেন কোরআন সুন্নাহর আলোকে, ঠিক কিনা? গেয়ার নবীরটা লাগাইবেন, আল্লাহরটা লাগাইবেন, যদ্দূর চলে চলক। দরকারও জোনাকি কোনো, তারপরে কি লাল সবুজ হিমাচল চন্দ্রগুঞ্জ জামা আটকে থাকবো, থাক। আল্লাহর জন্য ইসলাম, পৃথিবীর জন্য আমরা ইসলামকে বিসর্জন দিতে পারি। 8 9 মুসলমানদের বিরুদ্ধে কাফের মুশরিকদের সাহায্য করা। মায়েরা ফেনি কলেজে যায়, ক্যাডেট কলেজে যায়, ইউনিভার্সিটিতে যায়, আঙ্গ তারাইল্লার যুবকের ওই এনো বিরিজিরি এনো হুন্ডা কাজ করি খাড়ায়, 8:30 বাজে, সকাল 8:30 বাজে গেঁড়ি কাজ করি খাড়ায়। তা মায়ের দিকে রে মেয়েটা নেই মায়ের দিকে, তুমি হইলা না আমার মায়ের দুর্বেদ্য পাইলাম ইউ, কথা দিয়াও না রাখিলা একটা কথাও তার, তুমি হইলা না আমার। নাউজুবিল্লাহ কাইল্লা কেন? নাউজুবিল্লাহ জানা তেন পকেটে তো অস্তে আনের নাউজুবিল্লাহ তো জোরে পিকআপ দিবি, জোরে না যুবক তোর গান হবে, হুন্ডাটা চালাবি, কলেজের দিকে যাবি, তুই এইভাবে গাইবি, হইলা না রে বন্ধু, তুমি হইলা না আল্লাহর, আল্লাহর বাণী না শুনিলা একটা কথাও তার, তুমি হইলা না মাওলার, হইলা না রে বন্ধু, তুমি হইলা না মাওলার, আল্লাহর বাণী না শুনিলা একটা কথাও তার, তুমি হইলা না মাওলার। আল্লাহু আকবার। ও ভুবনে গাথিলা তুমি মিছে প্রেমের মালা,
সেই মালা হইবে শেষে দোজগেরই জ্বালা। ও ভুবনে গাথিলা তুমি মিছে প্রেমের মালা, সেই মালা হইবে শেষে দোজগেরই জ্বালা। হুর হাসে তোমার আশায়, তুমি হইলা কার? তুমি হইলা না মাওলার, হইলা না রে বন্ধু, তুমি হইলা না মাওলার। ঘুমাইয়ে কেন? তোকে তো দিনের বেলাও ঘুমাইয়ে। আঙ্গুকার নামে একজন আসিল, কথা তো নেটে চলে যাবে, বিজ্ঞান নাম করলে বুড়িগা আল চাইতে চাইতে ঘুম যাইত। এই আন আঙ্গু হে ইচ্ছা বুড়িগা করে অন দেয়া যা, জোয়ান হয়ে গেছে। জোয়ান ঠিক খেতে আসলে ও আজ দিনের বেলা ঘুম যায়, গরমে ঘুমাইছে হাতে ঘুমাইয়ে নি। তাহলে আখেরাতের দরকার আছে কিনা? কত নিয়ামতের অফার দিচ্ছে আল্লাহ জাল্লা শানু আমাদেরকে। নাজরানের এক বুড়িগা 200 বছরিয়া বুড়িগা মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর সংসদে আইছে, সালাম কালাম দিছে, আসসালামু আলাইকুম বাতিজা প্রেসিডেন্ট আমিরুল মুমিনিন, কেমন আছেন? কজেডা আছি ভালো। কজেডাও তাম পৃথিবীতে সবচেয়ে বুড়া মানুষ আমনে, আপনার কাছে দুনিয়ার ইন্টারভিউ নিতে চাই। ও যেটা কি 200 বছর হয়াত পাইছেন, আপনার কাছে কেমন মনে হয়? আমিরুল মুমিনিন, মনে হয় যেন এক দরজা দিয়ে আইসি আর এক দরজা দিয়ে বাইর হইতেছি। হয়াত যতই পান লাভ নাই, হয়াতের কাজে লাগান, কাজে লাগান। এই পৃথিবীতে এসেছি, আর কোনোদিন আর মরার পর আমরা আসবো না, ঠিক কিনা? লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। দুনিয়ার জীবনটা হচ্ছে একটা নাটকের মতো। কিরে আনোয়ারের বেলে হুতইছে? হুতইছে আলহামদুলিল্লাহ। কয়েক বছর পর কিও কিতা করে কম, আপনারা জানেন না আনোয়ারের হুতিজ্ঞা গোল্ডেন এ প্লাস পাইছে। কয়েক বছর পর গ্রামের মানুষ বলা বলি করে আনোয়ারের হুতে কি অবস্থা, কম হেমিয়া উপজেলা নির্বাহী অফিসারে গেছে, তোমার বুঝি খবর নাই? এরপরে কিছুদিন পর প্রশ্ন করে হেমিয়ার হুতের খবর কি? হায় হায়, তার হুত তো রিটায়ার্ড করি এখন গর্বইডা। এর কয়েক বছর পর জিজ্ঞেস করলে ফরকান মেম্বার কেমন আছে, কাহারে ওনার তো 6 মাস জবান বন্ধ, উনি মানুষেরও চেনে না। কয়েক বছর পর যদি আবার খবর লয় কম্মা হেমিয়া গত মাসে মরে গেছে, আপনারা বুঝি জানেন না? এটাই আফসারি জীবন। আল্লাহ কো বান্দা আখিরাতের দিকে আসো, এই দুনিয়া থাকার জায়গা নয়, চলে যেতে হবে ইচ্ছায় অনিচ্ছা। তোমাদের বাড়ি জান্নাত, এই কথাটা বুঝে বেলায় আল্লাহ লক্ষ লক্ষ পয়গাম্বর পাঠাইছে। এইভাবে কোটি কোটি মাহফিল বিশ্বের মধ্যে হচ্ছে, কথা ঠিক কিনা? আমরা আপনাদেরকে বুঝাতে পারতেছি না, আল্লাহর দিকে আনতে পারতেছি না। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ঈসা আলাইহিস সালাম তারালিয়া গ্রামে দিয়ে চাল লাগছে, একদিন কলমার দাওয়াত দিত, দেবীপুরের দিকে যাইব। সাহায্যে তারালিয়া এ পুরা গ্রামের কোনো চিহ্ন নাই, সব মানুষ উপর হয়ে মরে রয়েছে। তো তারে আল্লাহ স্পেশাল ক্ষমতা দিয়েছে, তিনি কোনো কবরের দিক দিয়ে যায় যদি কুম্বে ইজনিল্লাহ, আল্লাহর বান্দা ওড়ো আল্লাহর হুকুমে মৃত মানুষ জীবিত হয়ে যাইত। উনি সাহায্যে পুরা গ্রাম উপর হয়ে রয়েছে, নিশ্চয় কোনো খোদার গজব, নয়তো একসাথে সব মানুষ মরতো না, গ্রামে ডাকা উল্টি রয়েছে জনপদিডা। এক কবরের কাছে যাই কইল কুম্বে ইজনিল্লাহ, এটা কইছি আর মানুষ গৌসে গৌজুর কিল্লেও ডাক দিছেন, কিল্লে কষ্ট দিলেন। কইরি তোরা যে তারাল্লার মানুষ বেগ গুণ এভাবে মরে রয়েছে, ঘটনাটা গীতা স্বাভাবিক মৃত্যু নয়, নিশ্চয় তোদের অস্বাভাবিক মৃত্যু। হুজুর আপনি ঠিকভাবে ধরতে ইচ্ছেন, আমরা তো ঈসা রুহুল্লাহ, আমরা চিনছি আপনারে নবী, আমরা খোদার গজবে মরছি। কি অন্যায় করছ তোরা? আমরা নামাজ কলমা তাহাজ্জুদ জিকির আজকার একামতে দিনের কাজ কোরআনের কাজ সব আমরা করছি, কোথাইলে তোকে অন্যায় কিতা? হুজুর আমরা দুনিয়া মুখী ছিলাম, দুনিয়া আল্লাহ ভাগলে গেছি, সুদ গেছি, কোঅপারেটিভের ব্যবসা করছি, বালু ব্যবসা করছি, বালুর তুলে এক গাড়ি 500 টাকা করে চাঁদা খাইছি। হুজুর আমরা আমল আখলাক সব ঠিক আছে, চাঁদা মান্দা বক সব সিভিলে সারা আলাইছি, এই জন্য আল্লাহ বেগ তিনে 71 মারি এলাইছে। কত আমনারে মারল, আপনার তো আফসারি হুজুর এলানি বালা হুজুরের মতো দেয়া যায়। কোন নবী
ও নবী আর গজবে আল্লাহ হালাইছি কিল্লাই হেতাগর লগে আসিলাম, এই জন্য আল্লাহ কফাফির রুইলাল্লাহ ওয়াইলার রসুল, তোমরা ধরে ফালাও আল্লাহ আল্লাহ রসুলের দিকে। যেই জনপদের মানুষ আল্লাহরে মানে না, সেই জনপদের লগে তাহনের দরকার নাই। এই সমগ্র পৃথিবীর জনপদের সেরা মহামানব হচ্ছে হামাসের ভাইয়েরা। আল্লাহ তারা হুন্ডা চালায় সাইডওয়াল ভাঙি, যার গল্লেক যে মিছিলে মিছিলে জান্নাতের দিকে মৃত্যুর দিকে, কথা ঠিক কিনা? আল্লাহ তা করে এলহাম করে দিছে, থাচ্ছা থাচ্ছা যা যা, গুলি আছে রাইফেলে 70-80 গা, এগুন তো 20 মিনিটে শেষ, এরপরে তো মৃত্যু। তারা দেখাইয়া দিছে পৃথিবীরে লাথি মারি আমাদের বাড়ি জান্নাত, আমরা নবীর বংশের ফোলা 5000 বছর ধরে বাঁচতেছি এখানে, আমাদের বসবাসের জায়গা বিশ্বের মানুষ আঙ্গ বিচার করলো না, এরকম বেদ দীপা বিশ্বে আঙ্গ থানার দরকার নাই, আমরা যাইর গই শুধু হামাসের গো ফিলিস্তিনের গো বদোয়া এই বিশ্বটারে আল্লাহ তৃতীয় মহাবিশ্বযুদ্ধের কবলে ফালাইব, ঠিক কিনা? আফসারির হুজুরের উতে ভালা করি হরে, মাইয়া ভালা করি হরে, ফ্লাসে স্ক্রু ড্রাইভারে রেঞ্চু হায় আয়, আর ওয়াইফের কইলাম মরালিয়া বন্ধ করো কোকা, এক ফিলিস্তিনের হলাম মাইয়ারা হইতে পারে না, আঙ্গ ওলান কিনলে হইব, সারা পৃথিবীর হরালে আল্লাহ বন্ধ করবো। করোনা বাইশে অব্দি আল্লাহ বেয়াকের হরা বন্ধ করছে নি, আল্লাহ ক সিলেবাসে আর কোরআন নাই, আর নবীর জীবনী নাই, থোতর হরালিয়া লকডাউন, কলেজ স্কুল বন্ধ সারা পৃথিবী, যা আর হরণ লাগবে না, জান মারি হ্যান মারি মাছ মারি ডুলা ধরি দোন দোলাই অগস্ট সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর ডিসেম্বর বরাবর তোর বরাবরই ওরা বাদ সব হরা বন্ধ। এই বিশ্বের মানুষকে আল্লাহ আযাবে ফালাইব, সব মানুষ দুনিয়াদার হয়ে গেছে, কে কারে মারি খাইব। এরবার ইমাম গাজালি রহমতুল্লাহ একটা মজার ঘটনা আনছে, বাদশাহ জুলকারনাইনের ঘটনা। পৃথিবীর উত্তর মেরুতে ওনার একটা প্রদেশ আছে, পুলিশ সুপারে ফাটাইছে, যাও তুমি খবরটা নিয়ে আইও, এরা ট্যাক্স ম্যাক্স দিতেছে না, ঘটনাটা কি? এবার পুলিশ অফিসার যাইছে, দেহিয়ানের মানুষ তারাইল্লার মানুষ, দোয়ান দাম নাই, টিয়া হয়েছে কিচ্ছু নাই, কত দিব ট্যাক্স? হ্যাঁ, তারা ব্যক্তি মূলা করে, কফি করে, তারপরে গম বাদাম টাদাম করে খায়, বেচা কিনা নাই, কারো কাছে বাদাম আছে, কারো কাছে ভুট্টা আছে, এটি দিয়ে বদল বদল করে খায়, তারা প্রাণীয় জব করে না, তারা এভাবে চলে। তারা ও দেবীভূত যাইবার সময় কবরস্থান বাড়ির প্রত্যেকের সামনে, বাড়ির গাঁটার আগে কবর আছে, কবরের ইয়ানো 2 রাকাত নামাজ পড়ে। আর দেবীভূত তো কামটাম সারিয়ায় গুণামতি জলা শ্বশুরির জলা তো কামটাম সারি বাইর প্রবেশ করবার আগে উজু করি, তারা 2 রাকাত নামাজ কবর অড়ে। তাকে অবস্থা দেয় পুলিশ অফিসার আইজিপি অবাক হয়ে গেছে। এবার আইসে বাদশাহ জুলকারনাইন, যারে আল্লাহ তামাম জগতের পৃথিবীর ক্ষমতা দিছে, ও কিও খবর কি কো জাহাফনা, দেখলাম এই ঘটনা আচানক মানুষগুলার জীবন। রাজার শখ হয়েছে বাদশাহ জুলকারনাইনের, এমন এমন আশ্চর্য ঘটনা ইমাম গাজালি আনে, তামাম বিশ্বের কারো কাছে এই এলেম নাই, এমন এলেম আল্লাহ জাল্লাহ তারে দান করে দিয়েছে আল্লাহ। ইমাম গাজালি রহমতুল্লাহ আলাইকে আপনি ক্ষমা করে দেন। কোন জাতের আলেম, সুবহানাল্লাহ, কি সিজ আল্লাহ আমাদেরকে দিছে। তার কিতাবগুলো পড়লে তামাম পৃথিবীর সব পড়া নিরস মনে হবে, কি দারুণ পড়া। সময় কই তোদের, সব আসত নেট লই, রিজিকি তো বেশি খায় নেট, বাত নখায় থাকতে পারবো, নেট ল্যাংডা ফিল্ম না চাইলে তোর ভালো লাগে না। আল্লাহ এই বিশ্বটারে ট্রিটমেন্ট করবো, নেটের উপর দিয়ে আল্লাহর গজব আল্লাহ, স্যাটেলাইট হামলা করব করি, সারা পৃথিবীর যোগাযোগ সব অফ করে দিব, ওই আগের মতো এনালগ হয়ে গেছে, ঠিক নেই রে? অত বেশি খায়, চর্বি জমি গেছে। আগেতে তেল সোয়া তোলা, বালা তেল সোয়া তোলা, হরি আদি ছটাক আর কেরাসির তেল আধবা, এটা দিয়ে 1 সপ্তাহ সারাইতো নি। অন 1 সপ্তাহ তেল খাই এলে 4 লিটার আঙ্গ ম্যাডামেরা, ঠিক কিনা? একটা হেডের ভিতরে কত তেল, এনে কানফে তেলে। আগে এই গড়ি দি হস্তি আগ্রা খোলা ইয়াদি আইদি 12 লাখ টাকা দি ইংলিশ টয়লেটটা বানা লাইছে। ইংলিশ টয়লেট দিকে চাই কানবি কিনলে আগা তো নাই, খানা নাই, আগা আইব কত? এই ইংলিশ টয়লেট হা করে আগ করে থাকবো। মাগো কে গুইডি বানাইলে গো মাগো, এটা আইতে চাইলে গোসল বার রয়েছে, গু ঠাস করি হরি চোখে মুখে হানি ওড়ে। আগের মাসাচিরাতে গড়ি দি হইতো, এটাই আসিল বালা, একবারে গড়ি মারি দিত, ঠিকই আসিল। ওন কিতে স্প্রে করে, ও মাইয়ের দিকে আতো লইব হানি না, ফাঁসাদ দিব, মাথা তুড়ি যে গো ফানি তোর বিবেক কুত্তা মরছে সিটার। আবার আইবি তোরা আগের যুগে, আবার আইবি বেশি সুখ খাই গেছ তো, কমা লাইব রো, বাগলা হাড়া লাইব। অত্যাসন্ন বহির্বিশ্বে অত্যাসন্ন পরমাণু হামলাটা মারিয়ে লাইব আল্লাহ, রাখতো না। তোরা হাই গেছ দান দাইয়া লাইব রে, 18 কোটি মানুষের দাইয়া লাইব,
বেশি কিনে ঢাকা বাড়ি কর। বিশ্বের শ্রেষ্ঠ কবরস্থান হইব ঢাকা। সব দিকে কবর, রোমের ভিতরে হুতি মরে দিয়েছি। হ্যাঁ 70 লক্ষ গেলান হানি হতে দিন ওটা নিষেধ তুন তা হানি দিয়ে হরণ কত বৃত্তের শক্তি বাড়তেছে। একজনে দমকাইতেছে করো তোর আব্বার দেন না হানি নিকাস ইন আসবাহামা হুকুম গাওরা যদি পানি কেউ ফাতালের নিচে লই যা লেয়ার নিচে নামালা তোর করে কে পানি দিব? আমি আল্লাহ পানির মালিক, আমি আল্লাহ ভূমির মালিক। তোর ডিজিটাল খারিজ আছে খতিয়ান ঠিক আছে, রেস্টোরিও করে দিছে ফরকান মেম্বরে, কাম হইতো না। আল্লাহ কো জমির অরিজিনাল মালিকায় আল্লাহ হাঁকে হাঁকে ভূমিকম্প দিয়ে আল্লাহ চায় জমির মালিকানা ঠিক আছে নি? ঠিক নিও সাইর হাসরা কেমনি আজাবের ভিত্তিতে তোরা হরবি, গ্রেপ্তার হয়ে যাচ্ছে আমরা দেখতে পাচ্ছি, কেউ আঙ্গ কথা শুনে না। তো এরবারে বাচ্চা বড় শখ করি পৃথিবীর পূর্ব এই উত্তর প্রান্তে আসে এত করে সাইবাল্লাই চাই দেখি আনো দলনেতা অজ্ঞা আছে ভরিকার লগে তার আল্লাহ সর্দারের লগে কথা কম আবুলিককে সর্দার ওয়ালাইকুম সালাম আমনেকে আমি এই গ্রামের সর্দার বুড়িকা প্রশ্ন করাম নাকি আমি তাম পৃথিবীর বাদশাহ জলকার নাইন বুড়িকা ফাত্তাও দে না। তারপরে বহুত কথাবার্তা কইল আপনার কত যেন দুনিয়া টুনিয়া নাই চললাম নে প্রধানমন্ত্রী পদ দিয়ে লাইম কলাইকজনার প্রধানমন্ত্রীর পদ আপনি বালা করে চালান গই ক্ষমতা আর দরকার নাই কত আপনার গো টাকা টুকা আপনার অর্ধেক দিদি রাষ্ট্রের আটটে আরও দরকার নাই আটা যেমন আছি এমন বাড়ির সামনে কবর কিনলে নামাজ কেন পড়েন কবর কেন আমরা সব সময় কবরের কথা মনে করি এই জন্য কবর খুঁড়ি রাখছি। তো কজেডা আপনার তো বহুত চেষ্টা করলাম আপনি আর ক্ষমতা অর্ধেক নিবেন আইলেন না, তবে যাক দোয়া করিয়েন দেখা হবে এই দুনিয়া না হয় পরকালে চলি যাইয়ের। বুড়িগা গা বাতি যা বইয় তাম জগতের প্রেসিডেন্টের কইতে আছে বইয় বুড়িগা আবার ঘরে হিসে গেছে যাই এভাবে কৈতরের বাক্সাল্লা নিয়ে মানুষের মাথা খুলি একটা আনছে আনি এটা টেবিলের মধ্যে রেখছে। এবার আনি বুড়িয়া খাড়াই কয় রাজা চিনছিননি কইটা মানুষের মাথার খুলি মানুষের মাথা কর এটা আন্নের আগের 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 রাজার মাথার খুলি। এরপরে বুড়িগা আবার এটা টেবিলের রাখি ঘরে হিসে যায় আবার খুলি একটা আনছে আনি টেবিলের উপর রাখছে আবার রাজারে কয় সেনেননি এটাকে কনা কইটা এই রাজার আগের রাজার মাথার খুলি। আরো একটা আনছে তিনটা আনছে আনি কয় এটাকে কইটা মানুষের মাথার খুলি ক মানুষ কইয়ের না সাপ কর এই 2 রাজার সেরা রাজার মাথার খুলি। এরপরে বুড়িগা প্রেসিডেন্টের মাথাত আঙ্গুল দি কয় আমনের এই মাথাইটাও এই রাজার মাথার খুলির মতো হইব যে মাথাতে আপনি দুনিয়া ঢুকাইছেন আপনিও এই চাকরাতের প্যাসেঞ্জার হয়ে যাবেন এই মাথা থেকে দুনিয়া বার করেন আমার আল্লাহর জন্য হয়ে যান। আল তো হিসু মিনহুম রিকজা 4000 প্রেসিডেন্টের কবর পৃথিবীর উত্তরাংশে। সূরা কাহফের সূরা সম্ভবত মারিয়ামের শেষ আয়াত, সূরা মারিয়ামের শেষ আয়াত আল্লাহ জাল্লা শানু নবীও তাদের পদচারণা তারপরে তাদেরকে রিসিভ করা হইতো এ করার জন্য মার্চ করা হইতো এতে ফেরেডি দেওয়া হতো ফলদান অতিথিকে বরণ করেন টিস টু ঠা টু ঠাস তো ঠাস তো বাজা ঠিক কিনা? গুগল শরীফে সার্চ দিলে দেখবি কত রকম না কনগ্রেচুলেশন ঠেঙ্গরে এনে দিয়ে ঠিক কিনা ঠেঙ্গরে কতক্ষণ সরাই আনে ঠেঙ্গরে আবার মেলায় আনে হলদান অতিথিতে বরণ করো ঠুস ঠাস। আল্লাহ কইতে আছে শেষ আয়াত দি নবীও এই যে প্রেসিডেন্ট গুলা হুতি রয়েছে বুদ্ধিজীবীরা হুতি রয়েছে এখন তাদের কবরে সেলুটের কোনো শব্দ শুনতে পাচ্ছেন কিনা? আমাগরি গেলেছি হয় মরি গেলে কলাক সাউফিহা ওয়ালা তুকাল্লিমুন মাছছিল কথা হইতো না বন্দা সময় থাকতে আমি আল্লাহর দিকে চলিয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রেমের কোলে চলিয়া আমি আল্লাহ তোর সব সুযোগ সুবিধার দায়িত্ব আমি নিলাম। লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর কয় মিনিট আছে মাগরিবের? হ্যাঁ 10 মিনিট আছে নি 8 মিনিট দারুণ একটা ওয়াজ তাহলে করব আরো। তো আল্লাহ জাল্লা শানু দুনিয়াকে পানির সাথে তুলনা দিছে ভাই সাহেব কত সুন্দরভাবে আল্লাহ জাল্লা শানু তুলনা দিছে সূরা আল কাহফের ওই যে কাহফের
কথাটা কইছিলাম। আয়াত নম্বর 45, আয়াত নম্বর 45, ওয়াদরিব লাকুম মাসালাল হায়াতিদ দুনিয়া কামাইন আনসালনাহু মিনাস সামাই ফাখতালাতা বিহি নাবাতুল আরদি ফাসবাহা হাসিমান তাজরুহু রিয়াহু ওয়া কানা আল্লাহু আলা কুল্লি শাইইন মুকতাদিরা। আল্লাহু আকবার। আল্লাহ কো নবীও আমনে তাগর উদাহরণ দেন দুনিয়ার জীবনটা কেমন। উদাহরণটা হচ্ছে পানির মতো, যেভাবে পানি আইলে ফুল ফসলে সুশোভিত হয়ে যায়। এই যে এই জমিনে এক সময় ধান ছিল, চৈতমাইয়া ইডার শাক হানি দিলে ডিপ মেশিন তো রোয়া রইলে ফুলে ফসলে সোনালি ফসলে দোল খায়, খায়নি? দোল খায়। এরপরে ধান দাইয়ে লাইলে আবার যে জমিন হে জমিন আর কিচ্ছু থাকে না। কয় দুনিয়াটা হইলো পানির মতো, পানি দিলে ফসল হয়, আবার পানি দিলে শেষ। তা আল্লাহ কেন এটা পানির লোকে তুলনা দিছে? লিমাজা সাব্বাহাল্লাহু দুনিয়া বিল মায়। আল্লাহ কেন দুনিয়ার জীবনকে পানির সাথে তুলনা দিছেন? এখানে 15টা কথা আছে, বিজ্ঞানীরা বলছে। সাইয়েদেনা কুদওয়াতুনা ইমাম কুরতুবী রহমতুল্লাহ আলাইহি আল জামিউল আহকামিল কোরআন কুরতুবীতে 10 নম্বর খণ্ডের 412 নম্বর পৃষ্ঠায় কথাগুলো বলছেন। হযরত গুগল মৌলী সাহেবের এতটুকু লিখলে, আয়াতটা লিখলে তাফসীরটা চলি আইব। গুগল মৌলী সাহেব আমরা সব কই দিব। তো কয় প্রথম কথা হইল লিয়ান্নাল মা লা ইস্তাকিরু ফি মাওদাইন কাযাত দুনিয়া লা তাবকা আলা হালিন ওয়াহিদাতিন। যেভাবে পানি এক জায়গায় স্থির থাকে না, তদ্রূপ দুনিয়া কারো কাছে এক জায়গায় স্থির থাকে না। আর যাঁরা তো কাইল্লা আপনারা তো আজকে আমি বালা খাইয়ের আর হুতেরা বিক্ষাও করতে পারে, বেলও নাই, ঠিক কিনা? ফিলিস্তিনের মানুষটি কোনোদিন আশা করছে দুনিয়ার মানুষের ভিক্ষা খাইব? ওইগুলো ইব্রাহিম আলাইহিস সালামের হোলা, তারপরে মুসা কলিমুল্লাহর বংশধর, 2 লক্ষ পয়গম্বরের ফোলা মাইয়া এইগুন। আহা, আজ পৃথিবীর মানুষ তাদের পানি বন্ধ করে দিছে, রিজিক বন্ধ করে দিছে, তাগো করুণার উপরে তারা ভাত খায়। সেদিন না এক ফ্যামিলি 21 দিনে বাচ্চারিকে খাইতে বইছে। আহা মাবুদ রে, কষ্ট। এই জন্য দুনিয়ারে পানির লোকে তুলনা দিছে। 2 ওয়ালিয়ান্নাল মা ইয়াযাবু ওয়ালা ইয়াবকি ওয়া কাযালিকা দুনিয়া তাফনি ওয়ালা তাবকি। যেভাবে পানি বাকি থাকে না, চলে যায়, দুনিয়াও কারো কাছে এভাবে থাকে না, এক সময় চলে যায়। তারা লিয়ে এক সময় যারা ধনী ছিল তারা আজকে গরিব, ঠিক কিনা? দিনের বাদ কলঙ্কের রানী, অথচ হেতাগো তারপর দাফটে হুরা গ্রাম থরথর করে কাটতো, ঠিক নিও। 3 নম্বর হচ্ছে বিজ্ঞানীগণ বলেন ওয়ালিয়ান্নাল মা লা ইয়াকদিরু আহাদুন আন ইয়াদখুলাহু ওয়া লা ইয়াবতাল্লাহ ওয়া কাযালিকা দুনিয়া লা ইয়াসলামু আহাদুম মিন ফিতনাতিহা ওয়া আফাতিহা। যেভাবে পানির ভিতরে কেউ ডুবি গেলে গো বাঁচত না, সারা দিন হানির মধ্যে যদি সাইড গিয়া গোসল করে এতেরে রোগে ধরে যাইব। তো পানি দুনিয়াও তো দরুপ তেমন। দুনিয়ারে যদি কেউ সুইস ব্যাংকের ভিতরে নিয়ে হাঁদা করায়, হাজার হাজার কোটি কোটি টিয়া নিয়ে একবারে দুনিয়া কামায়, এতে দুনিয়ার ভিতরে হাঁদা করাইয়া এতে শেষ টিয়া চুরি করিয়া পারেন দুবাই হিয়ানো টেনশন, কিছু তীব শুনছি সিঙ্গাপুর, এতে নির্যাতনে আবার শেষ, টেনশনে মধ্যে টেনশন ফিরি, ঠিক কিনা? এইভাবে দুনিয়া বেশি করে কামাইলে দুনিয়ার ভিতরে আপনি ডুবি মরি যাইবেন। আবার সবসময় দুনিয়ারে গাদ দিয়ে আইটলো আন্ডারে খাজলিবে আরামে ধরব খাজ যাইব। এই জন্য আল্লাহ দুনিয়ারে পানির লগে তুলনা দিছে। 4 নম্বর ওয়ালিয়ান্নাল মা ইযা কানা বিকদরি কানা নাফিআন মুনবিতান বিকদরিন কানা নাফিআন মুনবিতান ওয়া ইযা জাওয়াজাল মিকদারু কানা দাররান মুহলিকান ওয়া কাযালিকা দুনিয়াল কাফাফু মিনহা ইয়ানফাউ ওয়া ফুদুলুহা ইয়াদুররু। যেভাবে পরিমিত পানি উপকারী, সবজি খেতে অল্প কদর হানি দিলে সবজি হইব, আর হানি যদি গলা হমাত দেন সবজি হইব নি? সবজি লাইফ সাপোর্টে কব যেটা আয় যাই গো তোর খেত তুই চাষ করো, আমি ইন্তেকাল ফরমাই আসি, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। দুনিয়া অল্প করে যদি আপনি খান ব্যবহার করেন তাইলে আপনি বাঁচবেন। ঠাঁসায় যদি দুনিয়া করতে টিয়ারের ভিতরে ভরেন তো শেষ। সামনে হে কথাটাই কইছে হাস তেইলা লিয়ান্নাল মা লাইসা লাহু কারারুন ওয়া কাযালিকা দুনিয়া। পানি এক জায়গা থাকে না, স্রোতের মতো আড়ে। দুনিয়া ওইভাবে স্রোতের মতো আজ যা আপনার কাছে কাল্লা হরুগ আরেকগার কাছে, এইভাবে হাতে দুনিয়া আটতে থাকে। 6 ওয়াকিলা লিয়ান্নাল মা আমসাকতাহু তাগাইয়ারা ওয়া নাতানা ওয়া কাযালিকা দুনিয়া লিমান আমসাকাহা বালিয়াতুন। যেভাবে যদি পানির আপনি আটকায় রাখেন, পানির যদি বোতল ভরি আটকায় রাখেন, এটার মেয়াদ আছে 3 মাস। কয় মাস? দেখবেন আর এটা তো কিলবিল বিল করে ফোকা বাড়াইব।
তদরূপ দুনিয়ার যদি কেউ আটকে রাখে সুইস ব্যাংকের ভিতরে, তারপরে বিভিন্ন জায়গাতে যদি আটকে রাখে দুনিয়াতে, এটার তো ফোকামাকড় বার হই, তার মালিকের মামলা খাওয়া দিব, তার মালিকের হত্যা করিয়ে লাইব, তার মালিকের ইজ্জত খাইয়ে লাইব, তার দুনিয়া আখেরা সব বরবাদ করিয়ে লাইব। এই জন্য আল্লাহ দুনিয়ারে ফানির লগে উপমা দিছে। আল্লাহু আকবার। তারপরে 7 নম্বরে আল্লাহ বৈজ্ঞানিকগণ বলছেন ওয়াকিলা লিয়ান্নাল মা ইয়াতি কাতরাতান কাতরাতান ওয়া ইয়াযাবু দাফাতান ওয়াহিদাতান ওয়া কাযালিকা দুনিয়া। পানি যেভাবে ফোঁটা ফোঁটা হরি সাগর মহাসাগর পড়ে, দুনিয়া অর্জন করন লাগে অস্তে অস্তে অল্প অল্প করে, যাইবার সময় একবারে ঠুস করে যায় গো। চুরি করছে অল্প অল্প করি 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 সুইস ব্যাংক নিয়ে থুবাইছে, যাইবার সময় একবারে গেছে গোটে যাবে গো। ঠিক কিনা? দেখছেন 100 বছর আগে আল্লাহ আমনকে কারাম কেমনে ওয়াজ করে, আমনে কিন্তু খুলি চাইলেন না, চাইলেন না গো। ইমাম কুরতুবী রহমতুল্লাহ আমনেরে 416 নম্বর পৃষ্ঠা 10 নম্বর খণ্ডে দেখা দিতে আছে। আর কোবাই লাভ নাই, ইমাম কুরতুবীর কবরতে উড়ান গো আপনারা, কর্তৃপক্ষ দায়ী নয়, কথা ঠিক কিনা? এরপরে ভাইসা ভাইয়ের 9 নম্বর, কয় নম্বর? 8 নম্বর কইন ওয়াইদান আল মাউ ইয়াসতুরুল আরদু আরদা ওয়া কাযালিকাল মালু ওয়া হুয়া রামজুল লিদ-দুনিয়া ইউগাতি আইবার রাজুল। আমরা জিয়ানো বইছি মাটি, মাটির নিচে পানি, পানি গোপন জায়গাত থাকে। এইভাবে যারা দুনিয়া কামায় তাকে ফাপ কমকিলতা সব ডাকা থাকে। মানুষের ডরে হাতের কথা কয় না, তলে তলে জিনা করে, হোটেল ব্যবসা করে, দুনিয়ার ফাপ হাতের মধ্যে ব্যাগ গান, সাংবাদিকের করে টিয়াদি ম্যানেজ করিয়া লাই। যেভাবে মাটির নিচে হানি লুকাই থায় দুনিয়াদার যারা, তাকে পাপ কঙ্কিলতা ব্যাগ জ্ঞান লুকাই লুকায় তাই। তারপরে বস্তার মুখ খুলি দিলে আস্তা সিটিং বাজি দুনজামি নজ্জামি সব বার হয়। আল্লাহ আল্লাহ দুনিয়ারে ফানির লগে উপমা দিছে। তারপরে 9 নম্বরে কইতে আছে আল্লাহ জাল্লা শানুর বৈজ্ঞানিকগণ ওয়াইদান আল মাউ তাবউ নকসাত কাযালিকা দুনিয়া। পানির বৈশিষ্ট্য হলে এটা জিয়ানো রাখেন কমি যাইব, দুনিয়ারে যেমনে রাখেন হেতে আনলে তো অল্প অল্প করে কমি যাইব। তারপরে 10 নম্বর হচ্ছে ওয়াইজান আল মাউ ইয়াকুনু ফি মাউদাইন কাসীরিন ওয়া ফি মাউদাইন কালিলিন কাযালিকা দুনিয়া। পানি যেভাবে হুইতা নদীতে থায়, সাগরে থায়, ছোট বড় জায়গাত, আবার গাড়ির ভিতরে বোতলের ভিতরে থায় দুনিয়া ওইভাবে। তারপরে ব্যাংকের ভিতরে থায় দুনিয়া, এভাবে গাছ লাগানির থায়, এফডিআরও থায়, বোর কানের মধ্যে থায় স্বর্ণ অলঙ্কার, কতক্ষণে কোনটা বেশি কিনি কাজে লাগাও যা। হোলাও গা ছোট্ট করে লন্ডন হাঁটা দিছে, বা আজি বিপদ হইলে তুই মাল হারাইবি, হাঁটা খাইম। দুনিয়া এভাবে খরলে খারলে হাঁদা করে রায় হানির মতো। এ আল্লাহ আল্লাহ দুনিয়ারে পানির সাথে তুলনা দিছে। আল্লাহু আকবার। তারপরে 11 নম্বর বৈজ্ঞানিকগণ বলছেন ওয়াইদান লা ইয়াকদিরু আহাদুন আইয়ারুদ্দাল মাতারা কাযালিকা লা ইয়াকদিরু আহাদুন আইয়ারুদ্দার রিজকা। যেভাবে পানির সাথে কেন তুলনা দিছে, বৃষ্টির ফোঁটা ফোঁটা পানি কেউ আটকাইতে পারে না। তামাম দুনিয়াদার মানুষেরা দুনিয়া সব অর্জন করলেও আঙ্গ গরিবের রিজিক আটকাইতে পারবে না। এই জন্য আল্লাহ দুনিয়াকে পানির সাথে তুলনা দিছেন। আর বাকি 4টা কথা ইনশাল্লাহ পরে বলবো, যেহেতু আজানের সময় গেছে না, এখানে জামাত হবে, আমার জন্য দোয়া করবেন। আর আমার লিখনই আছে আমার তালিমুল মিজান বিদুইল কোরআন